স্বপ্ন শুধু চোখে দেখার জিনিস নয়, স্বপ্ন হচ্ছে সেই আগুন যে মানুষকে ঘুমাতে দেয় না। যে স্বপ্ন হৃদয়ে জায়গা করে নেয় তাকে অর্জন করার জন্য মানুষ অসম্ভবকে সম্ভব করে ফেলে। বড় স্বপ্ন দেখতে শিখো, কারণ স্বপ্ন যত বড় হবে সংগ্রামও তত বড় হবে, আর সফলতা ততই মধুর হবে। ছোট ছোট স্বপ্ন নিয়ে শুরু হয় একটা সংসার, ধীরে ধীরে সেই স্বপ্নগুলো বড় হতে হতে দাঁড়ায় জীবনের সবচেয়ে বড় অর্জনে। আজ আমি আপনাদের দেখাবো আমার সেই স্বপ্নের ফল, আমার চারতলা বাড়ি। এই বাড়িটি শুধু ইট পাথরের দেয়াল না, এটা আমার হৃদয়ের স্পন্দন। অনেক আশা, অনেক ভালোবাসা আর অনেক পরিশ্রম দিয়ে গড়ে ওঠা আমার জীবনের স্বপ্নের ঠিকানা। আমার এই স্বপ্নটুকু আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে সত্যি আমি আজ আনন্দিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি ছাদ থেকে শুরু করেছি, আর আজকের ভিডিওটা মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও। সবাই অনেক দিন ধরে কমেন্ট করছিলেন আমার পুরো বাড়িটা যাতে দেখিয়ে দিই, তার সাথে যাতে আমার পুরো ফ্ল্যাটের একটা ট্যুর ভিডিও দিই। আসলে ট্যুর ভিডিওটা আমার দ্বারা হয় না, সেই জন্য আমি ট্যুর ভিডিও শেয়ার করি না। এই প্রথম আমি আমার ফ্ল্যাটের ট্যুর ভিডিও শেয়ার করব। যেভাবে সাজিয়ে রেখেছি সেভাবেই শেয়ার করব। অনেকে আছে ট্যুর ভিডিও অনেক সুন্দরভাবে গুছিয়ে করতে পারে, আর আমার চ্যানেলে ট্যুর ভিডিও তেমন ভিউ হয় না, সেজন্য আমি শেয়ারও করি না। তারপরও সবাই আমার ফ্ল্যাটটা দেখতে চেয়েছিলেন বা আমার বাড়িটা দেখতে চেয়েছিলেন। আজকে যেভাবে আছে ভাবছি সেভাবেই শেয়ার করে দিব। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। নাস্তা খাওয়ার পর খালাকে নিয়ে ছাদে চলে আসলাম, আর ছাদে এসে দেখি টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো টিপ টিপ বৃষ্টির মধ্যে খালা কিভাবে ছাদ ঝাড়ু দিবে, আজকে প্ল্যান করেছি ছাদ ঝাড়ু দেওয়াবো নিজে দাঁড়িয়ে থেকে, তারপর সিঁড়ি পরিষ্কার করাবো, বাড়ির সামনের যে রাস্তাটা আছে সেটাও ঝাড়ু দেওয়াবো। ছাদে আসার পর দেখি বৃষ্টি, খালাকে বললাম ঠিক আছে ঝাড়ু দেওয়ার কোনো প্রয়োজন নেই। খালা বলল বৃষ্টির মধ্যে নাকি ঝাড়ু দিতে অনেক বেশি ভালো লাগছে, গরমটা বেশি ছিল, সেজন্য খালা ছাদ ঝাড়ু দিতে দিতে বৃষ্টির সৌন্দর্যটা উপভোগ করছিল। আর গাছে কিছু মালটা ছিল, আমি সেগুলো পেরে নিলাম। প্রথমে ছাদ দেখিয়ে দিচ্ছি, আর সবাই তো আমার ছাদ সম্পর্কে ভালো করে জানেন, খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। সারাদিন কয়টা বিমান ওঠানামা করে আমার ছাদ থেকে গুনে গুনে হিসাব রাখা যাবে। আর এই যে ছাদের এই মাধবীলতা গাছটা, যেটা না দেখলে আপনাদেরও ভালো লাগে না আর আমারও না দেখালে ভালো লাগে না, গাছটা একটু দেখিয়ে দিলাম। আমার একটা স্বপ্ন ছিল, আমার একটা স্বপ্নের বাড়ি হবে, যেটা প্রতিটা মেয়ের স্বপ্ন। কারো স্বপ্ন হয়তো পূরণ হয়, কারো স্বপ্নগুলো এখনো পূরণ হয়নি। যাদেরগুলো পূরণ হয়নি মন থেকে অনেক অনেক দোয়া, যাতে আল্লাহ প্রত্যেকটা মেয়ের মনের আশা পূরণ করে। সাধারণত 8-10টা বাড়ির মতো আমার বাড়িটাও আপনাদের কাছে একটা ইট পাথরে ঘেরা একটা দেয়াল বা বাড়ি। আমার কাছে এটা আমার নিরাপদ স্থান, আমার মাথার উপরের ছাদ, আমার ভালো লাগার জায়গা, আমার ভালোবাসার জায়গা, আমার স্বপ্ন। এই বাড়ি বানানোর পিছনে যে কত গল্প, কত যে কষ্ট করেছি আপনাদের হয়তো আমি বলে বুঝাতে পারবো না। এক একটা দিন আমার কাছে যুদ্ধের মতো ছিল, কত বেলা না খেয়ে থেকেছি, কত বেলা না ঘুমিয়ে থেকেছি। একটা বাড়ি বানানো কিন্তু মুখের কথা না, অনেক অনেক পরিশ্রম। আমার বাড়িটা 2.5 কাঠার মধ্যে 4 শতক, 9 মাস সময় লেগেছিল আমার পুরো বাড়ির কাজ সম্পূর্ণ হতে। এটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, 9 মাসের মধ্যে একটা 4তলা বাড়ি কমপ্লিট করা। আমি যে বাড়িতে উঠেছি 2018 সালে, প্রায় 6-7 বছর হয়ে গেছে। এই বাড়ির প্রত্যেকটা জিনিস আমার অনেক অনেক পছন্দের, আমার অনেক ভালোবাসার। যখন থেকে স্বপ্ন দেখা শুরু করেছি নিজের একটা বাড়ি হবে, বাড়িটাকে এভাবে সাজাবো ওভাবে সাজাবো, হয়তো বাড়িটা করেছি এখন 7-8 বছর হয়ে গেছে। যদি এখন সাজাতাম আরো সুন্দর করে সাজাতে পারতাম। তারপরও আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আল্লাহ যে আমাকে খুশি হয়ে এতটুক দিয়েছেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তার বান্দাকে কোনো দিন খালি হাতে ফিরিয়ে দেয় না। স্বপ্ন দেখি আমি, আর আমার স্বপ্নগুলো পূরণ করে আমার হাজবেন্ড। স্বপ্ন দেখার দায়িত্ব আমার, পূরণ করার দায়িত্ব হচ্ছে তার। আমার জীবনে এমন কোনো স্বপ্ন নেই সে অপূর্ণ রেখেছে, আলহামদুলিল্লাহ। সে আমার জীবনের সব স্বপ্ন পূরণ করেছে। মন থেকে তার জন্য অনেক অনেক দোয়া, আল্লাহ তাকে হায়াত বাড়িয়ে দেখ, সব সময় সুস্থ রাখুক, ভালো রাখুক। একটা কথা আছে, কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে তুমি জঘন্য, আবার কারো কাছে তুমি অমূল্য রত্ন। সে হচ্ছে আমাদের কাছে অমূল্য রত্ন। সে আছে বলে আমি হাসি, সে আছে বলে আমার জীবনটা এত রঙিন।
সবাই আমার ছোট্ট পরিবারটার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের সব সময় এভাবে ভালো রাখে। আর অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। বাড়িতে ঢোকার আগে একটা নেম প্লেট লাগানো আছে আর সেখানে আমার নাম দেওয়া আছে। আর এটা হচ্ছে আমার স্বপ্নের মধ্যে আরও একটা স্বপ্ন, যে বাড়ির সামনে আমার নেম প্লেট থাকবে, আমার নামে আমার বাড়িটাকে চিনবে। বাসার নিচ থেকে উপর পর্যন্ত যা যা আছে সবকিছুই আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি কোথায় থাকি চলুন একটু শেয়ার করি। আমি থাকি আমার বিল্ডিংয়ের 3 তলায়, আর বাকিগুলোতে ভাড়াটিয়া থাকে, মানে এক একটা ফ্লোরে 2টা করে ফ্ল্যাট করা হয়েছে। আমি 3 তলা পুরোটাই থাকি। আর এটা হচ্ছে আমার বাসার মেন দরজা, এটা 2 পার্টের একটা দরজা, পাশেও কিন্তু একটা দরজা আছে। ইমার্জেন্সি ভাবে আরেকটা দরজা রেখেছি, যাতে এই পাশে কোনো সমস্যা হলে ওই পাশ দিয়ে বের হতে পারি। আর এই যে দরজাগুলো দেখছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের, আর এগুলো হচ্ছে নিজের গাছের কাঠ। আমার শ্বশুর বাড়িতে সেগুন গাছ ছিল, সেগুলো চিরিয়ে তারপর দরজা বানিয়ে ঢাকা শহর আনা হয়েছিল, আর সেগুলো দিয়ে নিজের বাড়ির দরজা বানানো হয়েছে। মেইন দরজা দিয়ে ঢোকার পরে এই যে কালো টাইলসটা দেখছেন, এটাই চোখে পড়বে। আর সামনে ওয়াল শোকেসটা রেখেছি, এই যে টাইলসটা দেখছেন, এটা আমার অনেক অনেক পছন্দের। যখন আমি বাড়ি করি এই ধরনের টাইলস কিন্তু দেখবেন মানুষ হয়তো ড্রয়িং রুমে বা ডাইনিং রুমে লাগায়। মেইন দরজার সামনের জায়গাটা যেহেতু ফাঁকা ছিল, আমি টাইলসটা এখানে লাগিয়েছি, আর এখানে লাগানোর পরে বেশি সুন্দর লাগছে। আর দরজা দিয়ে ঢুকতে তো দেখলেন আমার শখের ফার্নিচারটা রেখেছি, ওয়াল শোকেসটা, এটাও কিন্তু সেগুন কাঠের। মেইন দরজা দিয়ে ঢুকতে হাতের বাম পাশে হচ্ছে আমার ড্রয়িং রুম, আর ডান পাশে হচ্ছে আমার ডাইনিং রুম। বাম পাশের অংশে আরও আছে আমার বেডরুম, কিচেন আর একটা ওয়াশরুম। আর ডান পাশে হচ্ছে ডাইনিং টেবিলের পাশে 3টা বেডরুম, একটা বারান্দা আর একটা ওয়াশরুম। ড্রয়িং রুমটা স্কোয়ার শেপে আছে। আমি দক্ষিণ পাশের যে দেয়ালটা সেটা এখন শেয়ার করছি। দক্ষিণ পাশের দেয়াল ঘেঁষে একটা কর্নারে আছে আমার শখের অ্যাকোয়ারিয়ামটা, আর অ্যাকোয়ারিয়ামের উপরে 2টা ওয়ালমেট লাগিয়েছি। আমি বরাবরই বলি ওয়ালমেট, গাছ, এগুলো দিয়ে বাসা সাজাতে আমি অনেক বেশি পছন্দ করি। যেখানেই তাকাবেন সেখানেই দেখবেন ছোট বড় অনেক ওয়ালমেট আছে। তার পাশে হচ্ছে টিভিটা ওয়ালে লাগানো, আর টিভির উপরে একটা ঘড়ি আছে যেটা সবার বাসায় থাকে। আর ঘড়ির পাশেও কিন্তু বড় একটা ওয়ালমেট লাগানো আছে, এটা গিফট পেয়েছিলাম। আমার বড় 2 ছেলের যখন সুন্নতে খাতনা হয়েছিল, ওদের চেয়ারম্যান স্যার এসেছিল, তখন স্যার মিসরা এটা গিফট হিসেবে এনেছিল, আর অনেক কিছু গিফট করেছিল। টিভির নিচে একটা কাচের টেবিল আছে, তার উপরে ল্যাপটপ রেখেছি। আর কাচের টেবিলটার ভিতরে হচ্ছে সিসিটিভির যত তার, আরও বিভিন্ন তার, তো এগুলো আমি এটার ভিতরে রেখে ডেকে রাখি। এটা হচ্ছে পশ্চিম পাশের ওয়াল। পশ্চিম পাশের ওয়ালে একটা জানালা আছে 4 ফিটের। আমার ড্রয়িং রুমের পজিশন অনুযায়ী এখানে মনে হয়েছে যে কর্নার সোফাটা ফেললে সুন্দর লাগবে, আমি কর্নার সোফায় ফেলেছি। আর এই সোফাটাও কিন্তু সেগুন কাঠের। সোফার উপরে উত্তর পাশেও একটা জানালা আছে, আর ড্রয়িং রুমে বড় একটা জানালা আছে। এখানে আমি রেখেছি এই যে কাঠের সেলফটা। কাঠের এই সেলফটাকে আমার পছন্দের জিনিস দিয়ে সাজিয়ে দিলাম। আর নিচে দেখুন কিউট একটা বিছনা করে রেখেছি। এই জায়গাটা যেহেতু ফাঁকা, আমি বিছনাটা করাতে জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছে। বাস এটাই হচ্ছে আমার ড্রয়িং রুমের সাজগোজ। এখন আমি ড্রয়িং রুমের আরেকটা পাশে চলে এসেছি। কিচেনে ঢোকার ঠিক আগে আমি আমার 2টা ফ্রিজ রেখেছি। নর্মাল ফ্রিজটা হচ্ছে এলজি ব্র্যান্ডের, আর ডিপ ফ্রিজটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের। তার পাশে কিন্তু হচ্ছে কিচেন। কিচেনের ঠিক দরজার পাশে হচ্ছে আমার বেডরুমটা। আমি এখন আমার বেডরুমে যাচ্ছি। আমার বাসার অন্যান্য রুমগুলোর তুলনায় আমার বেডরুমটা একটু বড়, আর এই বেডরুমে বড় একটা খাট আছে। আর এই খাটটা হচ্ছে চিটাগং সেগুন। আমি যখন ঢাকায় এসেছিলাম তখন একটা খাট লাগবে, এটা শখ করে বানিয়েছিলাম। এখন আর আমার এই খাট ভালো লাগে না। যাই হোক, যতক্ষণে এটা আমার সাথে আছে এটাই আমার সঙ্গে। সুন্দর একটা বিছানার চাদর দিয়ে খাটটাকে রাঙিয়ে নিলাম। আর আমার রুমে আছে একটা আলমারি,
একটা ড্রেসিং টেবিল। তো আমার বাসার যে ফার্নিচারগুলো আছে সবগুলোই মোটামুটি সেগুন কাঠের। এখানে যে ড্রেসিং টেবিলটা দেখছেন এটা কিন্তু আমার সংসার জীবনের প্রথম ড্রেসিং টেবিল। এটা এখন আমার সাথেই আছে, তবে জানি না আগামী কতদিন এটা আমার সাথে থাকবে। আমি আসলে ট্যুর ভিডিও বানাতে পারি না, সেজন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে শুধু দেখিয়ে দিচ্ছি। আমার রুমের দরজা দিয়ে বের হতে সামনেই হচ্ছে ওয়াশিং মেশিনের এরিয়াটা। আমি এখানে মেশিনটা রেখেছি আর সাথে একটা কাপড় রাখার ঝুড়ি রেখেছি। আর ওয়াশিং মেশিনের ঠিক উপরেই দুইটা স্ট্যান্ড লাগিয়েছি। এখানে প্রতিদিন ব্যবহারের কাপড় ধোয়ার, তারপর বাথরুম ক্লিন করার যা যা দরকার সেগুলো সাজিয়ে রেখেছি হাতের কাছে। তার ঠিক পাশে হচ্ছে আমার ওয়াশরুমটা, আর ওয়াশরুমের দরজাটা আমি রুমের ভিতরে দেইনি, বাইরে দিয়েছি। আমার প্রতিটা ফ্ল্যাটের ডিজাইন, আমার ফ্ল্যাট থেকে শুরু করে ভাড়াটিয়ার ডিজাইন সবকিছু আমি নিজেই করেছি। 2018 সালে করেছি আর এখন হচ্ছে 2025 সাল। এই 7 বছরে মনে হয় পছন্দ অনেক তফাৎ হয়েছে। এখন করলে হয়তো আরো সুন্দরভাবে করতে পারতাম। কিচেনটা আর ঘুরে দেখালাম না, সব সময় তো আমার কিচেন দেখেন, এই পাশেই কিচেনটা আছে। এখন আমি ডাইনিং রুমে চলে এসেছি আর ডাইনিং রুমের মিডলে ডাইনিং টেবিলটা রাখা আছে। আর উত্তর পাশে দেয়ালটাতে বড় একটা জানালা আছে, উপর থেকে নিচ পর্যন্ত খোলা, যাতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে। জানালার ঠিক পাশে পুরনো সোফাটা রেখেছি। এটা আমার সংসার জীবনের প্রথম সোফা। এগুলো হয়তো গ্রামে নিয়ে যাব, তো আপাতত এখানেই রেখেছি। আর দক্ষিণ পাশে একটা জুতার সেলফ রেখেছি আর সিঙ্গেল দুইটা সোফা রেখেছি। মাঝে মধ্যে কাপড় বাজ করে সোফাগুলোর উপরে রেখে দিই, যখন সময় পাই তারপর কাপড় যার যার নির্দিষ্ট জায়গায় রেখে দিই। ছোট বাচ্চার ঘর সবসময় বললেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না, গুছিয়ে রাখা যায় না। যখন যতটুক পারি ততটুকুই করে রাখি। আর বাচ্চা থাকলে এলোমেলো হবে, এটাই স্বাভাবিক। যে অবস্থায় যেভাবে আছে এটাই আমার কাছে সবকিছু। হয়তো বা বাচ্চারা বড় হলে আবার নতুন করে নতুন জিনিস দিয়ে সাজিয়ে নেব। এখন আমি আছি আমার মেজো ছেলের রুমে, নামমাত্র রুম। এই রুমে থাকে না, মাঝে মধ্যে পড়াশোনা করে বা গেমস খেলে। এই রুমে একটা খাট পাতা আছে, একটা আলমারি আছে আর একটা পড়ার টেবিল আছে। আর এই রুমের সাথে একটা বারান্দা আছে, যে বারান্দার মধ্যে আমি গাছ লাগিয়ে রেখেছি। আর ওরা যাতে স্কুল থেকে এসে কাপড় ঝুলিয়ে রাখতে পারে একটা স্ট্যান্ড রেখেছি। আর আমার একটা সেলাই মেশিন আছে আর কাপড় আয়রন করার স্ট্যান্ডটা রেখেছি। বাসার মধ্যে রং করেছি প্রায় 6-7 বছর আগে, রং কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছে। এখন আপাতত কিছু করছিও না। এই ফ্ল্যাটে থাকি বা না থাকি তার কোনো গ্যারান্টি নেই, সেজন্য নতুন করে কিছু করছি না। যেটা যেভাবে আছে সেটা সেভাবেই রেখে দিয়েছি। আপনারা এগুলো দেখে কিছু মনে করবেন না। এখন বাচ্চাদের পড়ালেখার নিচে গুরুত্ব দিচ্ছি। একটা বাড়ি করতে গিয়ে প্রচুর টাকা খরচ হয়েছে, অনেক খাটনি দিতে হয়েছে। মাথার উপরে ছাদ হয়ে গেছে, এখন ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা, ওদের পড়ালেখার নিচে বেশি গুরুত্ব দিচ্ছি। ওর রুম থেকে বের হয়ে সামনে আসতে হচ্ছে বেসিন এরিয়াটা, তার পাশে একটা ওয়াশরুম আছে। আমার বাসায় ওয়াশরুম দুইটাই, একটা নর্মাল কমোড, একটা হাই কমোড। বেশি বাথরুম দেইনি, দুইটা বাথরুমই দিয়েছি। তার ঠিক পাশে হচ্ছে আমার বড় ছেলের বেডরুমটা। একটা পূর্ব পাশে জানালা আছে, একটা দক্ষিণ পাশে জানালা আছে। আর ফার্নিচার হিসেবে আছে একটা খাট, ওর পড়ার টেবিল আর 3 পার্টের একটা আলমারি। আর ওর সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে ওর বুক সেলফটা ওর রুমে রেখেছে। আর ওর পড়ার টেবিলের সামনে ওর শখের একটা চেয়ার আছে। এই চেয়ারটা কেনার জন্য আমাকে একদম পাগল বানিয়ে দিয়েছিল। আর এই যে 3 পার্টের আলমারিটা দেখছেন, এটার মধ্যেই হচ্ছে আমার ছেলে মেয়ে 4 জনের কাপড় রাখি। আর এই আলমারিটা কিন্তু কাঠের না, এটা হচ্ছে কানাডিয়ান বোর্ডের। আসলে কাঠের ফার্নিচারের সাথে বোর্ডের ফার্নিচার কখনো যায় না, তারপরও আপাতত চালানোর জন্য আমি আলমারিটা খুব তাড়াহুড়োর মধ্যে কিনেছিলাম। এখন আমার ছেলের বুক সেলফটা একটু ঘুরে দেখাই, তার বুক সেলফের মধ্যে কি কি কালেকশন আছে। আর ভিডিওর এই মুহূর্তে এসে পুরোনো কথাটা আরো একবার স্মরণ করে দিই, যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে রেখে যাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমার এই ছোট্ট বড় ছেলেটা কিন্তু রেড ক্রিসেন্টের সদস্য, মাশাল্লাহ। সে নিজের চেষ্টায় প্রচেষ্টায় রেড ক্রিসেন্টের সদস্য হয়েছে। সবাই তার জন্য অনেক অনেক দোয়া করবেন। ছোটবেলায় তার অনেক ইচ্ছে সমাজ সেবা করবে, বড় হয়ে সবার মতো রেড ক্রিসেন্টে যেভাবে কাজ করে সমাজের সাহায্য করবে। সবাই আমার ছেলেটার জন্য মন থেকে দোয়া করবেন। আর এটা হচ্ছে আমার বাসার আরো একটা রুম, বলতে পারেন এটা একটা স্টোর রুম। এটার মধ্যে একটা খাট পাতানো আছে, ওয়ার্ড্রোব রেখেছি আর টুক
টুকটাক যত হাবিজাবি জিনিস আছে এই রুমের মধ্যেই থাকে। টুকটুক করে যতটুক পেরেছি সবাইকে আমার বাড়ি ও স্বপ্নের ফ্ল্যাটটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই হচ্ছে আমার ট্যুর ভিডিও। তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।